আমি যদি বলি এবারকার এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের যে দলটা অংশগ্রহণ করেছে, আদতে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করার কোনো যোগ্যতাই ছিল না এই দলটার, তাহলে কি ভুল বলা হবে? আমি যদি বলি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল যে ধরনের ক্রিকেট খেলেছে, অর্থাৎ যে ধরনের নেতিবাচক মন মানসিকতা নিয়ে ক্রিকেটটা খেলেছে, আদতে বাংলাদেশ দলের এমন নেতিবাচক মন মানসিকতার ক্রিকেট টি-20 বিশ্বকাপের সৌন্দর্য অনেকটাই ম্লান করে দিয়েছে, অনেকটাই বিলীন করে দিয়েছে। তাহলে কি বাড়িয়ে বলা হবে কিংবা ভুল বলা হবে? কিংবা আমি যদি বলি বাংলাদেশ ক্রিকেট দল আদতে টি-20 ক্রিকেটটা যেভাবে খেলে, তাতে করে টি-20 ক্রিকেট আসলেই দিনকে দিন তার সৌন্দর্য হারাচ্ছে, তাহলে কি ভুল বলা হবে? আমি যদি বাংলাদেশ দলের ব্যাটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলি, তাহলে কি ভুল বলা হবে? আমি যদি বলতে চাই এই দলে যেসব ব্যাটার বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে তারা আদতে বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখে না, তাহলে কি ভুল বলা হবে? আমি যদি এই দলের খেলোয়াড়দের মাঠে নিবেদন নিয়ে প্রশ্ন তুলি, তাহলে কি ভুল বলা হবে? আমি যদি বলি যেভাবে বাংলাদেশ ক্রিকেট দলের একাদশ নির্বাচন করা হয়, অর্থাৎ একাদশ নির্বাচন করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলি, তাহলে কি ভুল বলা হবে? কিংবা আমি যদি বাংলাদেশ দলের গেম প্ল্যান নিয়ে প্রশ্ন তুলি, তাহলে কি ভুল বলা হবে? দেখুন, আজকে আফগানিস্তানের বিপক্ষে কোনোভাবেই বাংলাদেশের এই পরাজয় মেনে নেওয়া যায় না। বাংলাদেশ অভাবনীয় একটা সুযোগ পেয়েছিল সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার, এমন অভাবনীয় সুযোগ কিন্তু সহজে ধরা দেবে না। কিন্তু সেমিফাইনালে তো বাংলাদেশ উত্তীর্ণ হতে পারলোই না, উপরন্তু আফগানিস্তানের বিপক্ষে লজ্জার একটা পরাজয় মেনে নিতে বাধ্য হলো। অন্যদিকে অনেক বেশি দৈন্যতা থাকার পরেও, অনেক বেশি সীমাবদ্ধতা থাকার পরেও আফগানিস্তান ঠিকই সেমিফাইনালে পৌঁছে গেল, যে কারণে আফগানিস্তানকে অবশ্যই স্যালুট জানানো উচিত। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুধুই লজ্জা এবং ধিক্কার। আজকে অনেক বেশি প্রাপ্তিযোগ হতে পারতো বাংলাদেশ দলের ক্রিকেটে, কিন্তু হলো উল্টো। বাংলাদেশ আম এবং ছালা দুটোই হারালো। বাংলাদেশ দলের এমন ব্যর্থতার দায়ভার কি আসলেই বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কিংবা যারা বাংলাদেশ ক্রিকেটকে পরিচালনা করেন তারা এড়াতে পারেন? আপনার দৃষ্টিতে বাংলাদেশের এমন ভয়ঙ্কর রকম ব্যর্থতার পেছনে আসলে কারা দায়ী? ক্রিকেটাররা, কোচিং স্টাফ, নাকি ক্রিকেটটা যারা পরিচালনা করে তাদের? বাংলাদেশ দল কি পারবে ব্যর্থতার এই বৃত্ত ভেঙে নতুন করে নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে, নাকি যেভাবে দিনকে দিন নিম্নগামী হচ্ছে আমাদের ক্রিকেট, আস্তে আস্তে অমানিসার অন্ধকারে হারিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।